আমি পারি না আর পারি না। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন করছি। কেমন লাগছে নিজেকে? আসলে এই এত সুন্দর লাগছে, আমার সমস্ত বন্ধু বান্ধব একসাথে হয়েছি, অনেক সুন্দর। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কথা তো ঝাঁকি ঝাঁকি দিয়ে বলতেছো, সবাই তো দেখবে, আসা একটু আগে আসা যায় না? আমরা আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন করছি পাই। নিজের টাকা খরচ করে কত পরিমাণে মেটেরিয়াল সে নিয়ে এসেছে, আরেকজন আসতেছে। নমস্কার দাদা বাবু, কি অবস্থা? দাদা বাবু কলকাতা থেকে এই মাত্র আমাদের সামনে উপস্থিত হলো প্রকাশ। দাদা বাবু তানিস ভাই, আয়োজনটা তাহলে কেমন হচ্ছে? ইনশাআল্লাহ আশা করি পার্টিসিপেটটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, খুব দারুণ হবে ইনশাআল্লাহ। কষ্টটা একটু বেশি, কিন্তু বেনিফিট অনেক ভালো হবে। আসলে আমরা বন্ধুরা মিলে অনেক পরিশ্রম করে আমাদের আয়োজনটি সাফল্যমণ্ডিত করতে যাচ্ছি। সেই হিসেবে আপনারা দেখতে থাকুন, পুরো 10 মিনিটের মধ্যে আপনাদের যাবতীয় কার্যক্রম তুলে ধরতে পারবো। কেক কাটার পরেই আমাদের পরিচয় পর্ব দিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম। আমি জয়, আমার নাম সন্ন্যাস ব্রাহ্মণী, আমি ইসলাম বিশ্ববিদ্যালয় ইসলামিক সংস্কৃতি বিভাগে মাস্টার্সে ভর্তি হয়েছি। আমি লিমন, বাবার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমি বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত আছি, রংপুর সেনানিবাসে। স্কুলে জীবনে এখানে আমি বাসা 3 থেকে 10 পর্যন্ত এখানে পড়ালেখা করছি। আমি এই স্কুলের এই 3 to 10 পর্যন্ত ফার্স্ট বয়স, এবং এই স্কুলে আমার চাকরি। আমি 11 সাল থেকে 16 সাল পর্যন্ত এখানে শিক্ষকতা করেছি। হোসনেয়ারা হাসি নামে সবাই চেনে, পরিচিতি আমার যেটা হোসনেয়ারা নামে আমার এই গ্রামের কেউ খুব কম মানুষই চেনে হোসনেয়ারা নামে। তো বাড়ি আমার পিছনে স্কুলের কাছে। আমার বাবা মোহাম্মদ ওহিদুর রশিদ মোল্লা, ওটা বাড়ি এখানে যেটা, আর স্বামীর বাড়িও এখানে। এটা তোমাদের আবারও আমি মানে সাধুবাদ ও মুবারকবাদ এবং আমার প্রাণ ভরা শুভেচ্ছা তোমাদের জানাই। বাহ, চমৎকার! এখনই শুরু হয়ে গেল বিশেষ বালিশ, যেটা আমাদের স্কুলের কৃষ্ণজোড়া প্রাঙ্গণেই মিউজিকের সহিত সেটা শুরু হয়ে গেছে। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাসে না। এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না। সবাই তালি দাও, কথা দাও। এবার 200 তোমারে রিয়াকে পুরস্কার তুলে দিচ্ছে প্রকাশ। হইছে আরে পুরস্কার তুলে দিচ্ছে। নিচেই দাঁড়া, হ্যাঁ নিচেই দাঁড়া।
অসংখ্য ধন্যবাদ। তৃতীয় যে বিজয়ী অনিক কাকা কি পেয়েছিলে? দরবেশ। ওরে বাবা রে, দরবেশকে পুরস্কার তুলে দিচ্ছে সিয়াম। করতালি দিয়ে স্বাগত জানাই। এখন পুরস্কার দিতে আসছে দ্বিতীয় পুরস্কার। আচ্ছা উজ্জ্বল, একই এলাকার মানুষ, কি পেয়েছে? কি নিম ফুল, অত্যন্ত উপকারী নিম ফুলকে পুরস্কার তুলে দিচ্ছে উজ্জ্বল। করতালি দিয়ে স্বাগত জানাই। তৃতীয় পুরস্কার কি? এবার প্রথম পুরস্কার লিমনকে তুলে দিচ্ছে জয়। বিষয়টা হলো কি? জাদুকর, আসলে জাদুকর কেন? আরে ভাই এর বেশি কথা কি? জাদুকরকে পুরস্কার তুলে দিচ্ছে জয়। সবাই করতালি দিয়ে স্বাগত জানাই। এবার সবচেয়ে হতভাগা যে একটা বাদে বাদ যাবে সে পুরস্কার পাবে না। এখন আমাদের দুপুরে লাঞ্চ ব্রেক, আমরা সবাই নামছি। একই সাথে ফটো সেশন হবে। কাচ্চি বিরিয়ানি খাওয়ার প্রোগ্রামটা কিছুক্ষণ পরে শুরু হবে, যেটা থাকছে খাসির কাচ্চি বিরিয়ানি। আমার কাকা খাচ্ছে সেটা নিচ্ছি। জ্যোতি আছে না না ভয় নাই, সমস্যা নাই। আজকে জ্যোতি হারে যাতে জ্যোতির আসলে খুবই মন খারাপ, তাই না জ্যোতি? আমি ভাবতে পারিনি জ্যোতি যেভাবে হিট দেবে কথা, সেই হিটটা পাইনি। কি বস চলতেছে? এটা কিছুই না, সেটুকু একজন মেয়ে সিলেক্ট করবো, পরবর্তীতে আরেকজন মেয়ে সিলেক্ট করবো। প্রথমটা প্রশ্ন হচ্ছে আমাদের প্রাণপ্রিয় জগন্নাথ একাডেমি এটা প্রতিষ্ঠা সাল কবে? কে বলতে পারবে? জ্যোতি জ্যোতি দাঁড়াই বলো 1918 সবাই করো তাহলে দেই। আমরা প্রথম পার্টিসিপেন্ট সামনে চলে আসো। এবার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের আমাদেরকে চিনতে পারছো না? আমি যদি এসেছি 2017 ব্যাচ। নামটাই জানো? জিহাদ, আমি কেন চিনব না? তাই বলছো তো। মনে করেছে, মনে করেছে। আমরা দূরে দেখে সালের ব্যাচ। হ্যাঁ, তুমি জ্যোতি, তুই উজ্জ্বল। হ্যাঁ, তোমরা এখন কোথায় আছো? আমি একটা বড় বিজনেস করতেছি, তো এই জন্য ব্যবসা বাণিজ্য বিজি থাকি। এই জন্য তোমাদেরকে আমি বাহিরে থাকি। এভাবে বন্ধুদের ভুলে গেলে চলবে? বন্ধুত্ব কি শুধু কর্মব্যস্ততায় ব্যস্ততা দেখানো হবে? বন্ধুদের সাথে কি যোগাযোগ রাখতে হবে না? হ্যাঁ, যোগাযোগ রাখতে হবে। যখন তুমি একটা কর্মস্থলে ঢুকে যাবে তখন তোমার আমাদের সমানে আসবে, ব্যাপারটা একই হবে। তাছাড়া তো বন্ধু করে অ্যাডজাস্ট করতে। তাহলে কি বন্ধুদের মাপকাঠি এখন কর্মব্যস্ততা দিয়ে এবার কে কত করে আনতে পারলো এটা দিয়ে? না, এটা দিয়ে না। ব্যাপারটা এমনও না, মানে আমরা তো ওইখানে ব্যস্ত আছি, সময় দিতে পারতেছি। যাই হোক, আমরা একটা পুনর্মিলনের অনুষ্ঠান করেছি, তোমরা কিন্তু অবশ্যই আসবে এবং তোমাদের নিয়ে করেছি। কি আসবে তো? এই একটা অনুষ্ঠানে যদি বন্ধুদের সাথে দেখা হয়, পুরনো বন্ধুদের সাথে, কি হলো যদি একটু তোমার পরিচয় দিয়ে বললে আমি অমুক দেশে থাকি। তারিখটা কত? এই তো 2 দিন পরে, 10 তারিখে। বড় একটা মিটিং আছে তো ওই দিন আমাদের ব্যবসা নিয়ে। এখন দেখি বন্ধুরা যেহেতু বলছে সময় বের করবো। আমরা আশা রাখবো যে তোমরা আসবে। শেষ করতে পারি? আমরা আসলে আনন্দিত, আমাদের ওই গ্রুপেই খুব ভালো কথা বলছে, আমরা আনন্দিতের জন্য। তো আমার মনে হয় তাদের পাথরমণিটা ডান পাশে যারা ছিল তার পাথরমণিটা আমার মনে হয় একটু ভালো হয়েছে, সুন্দর। যারা বিদেশে প্রতিষ্ঠিত তারাই জয়লাভ করলো কথাটা করে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সম্মানিত শিক্ষককে অনুরোধ করছি।